গোবর সার দিলে একদম খুব সুন্দর হবে গাছগুলো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমার এই যে সকালবেলা নিত্যদিনের যেসব কাজ থাকে, তোমার দাদা ভাইয়ের এই যে জামা ধুয়ে যাচ্ছে, জামাগুলো কাচতে হবে, তোলা হয়েছে। আর এখন এই যে সব বাসন রয়েছে, এগুলো মাজতে হবে। এগুলো তো প্রত্যেকদিন সকালে থাকেই কাজ, কিছু করার নেই। এটাকে একটু ভিজিয়ে রেখে দিই, পরে শোকাবো। আজকে তোমাদেরকে সেই ঢেঁড়স গাছগুলো দেখিয়েছিলাম, পরিষ্কার করছিলাম। সেই ঢেঁড়স গাছগুলো আজকে গোবর সার দেবো। দেখো কত বড় বড় হয়ে গেছে ঢেঁড়স গাছগুলো। দেখো একবার সাথে কত সুন্দর, কত বড় হয়ে গেছে। আর এই যে তোমাদের দাদা ভাই করে রেখে দিয়ে যে একটু গাছের গোড়াগুলো একটু দিতে হবে, তো গোবর সার দিলে একদম খুব সুন্দর হবে গাছগুলো। এইভাবে দিয়ে দিই, এক মুঠো করে দেবো। এই গাছটার গোড়ায় এখানে খুব ঘাস হয়ে গেছিলো, তোমরাও দেখেছিলে। আজকে একটু গোবর সার দিয়ে দিই, আরও সুন্দর হয়ে যাবে একদম। আসছে দেখো না, ছোটো ছোটো এসে সব হবে, ফল হবে। এই গাছটা একদম হয়েছে, এই ফুল এসে গেছে, ফল দেখো এসে গেছে গাছে। এই যে গোবর সারগুলো দেওয়া হচ্ছে, কত সুন্দর ফল হবে তোমাদেরকে কিন্তু আবার আমরা দেখাবো। গোবর সারের থেকে ভালো কিছু আর পাওয়া যায় না মনে হয়। তো ওখানে গাছগুলো দিয়ে দিলাম, আর কিছু গোবর সার আছে, শসা গাছটা আর লাল গাছটা দিয়ে দেবো। তোমাদেরকে আগে দেখাই আমাদের শসা। এই দেখ, এখানে একটা হয়েছে, ওই দিকে একটা উঁচুতে হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে উঁচুতে হয়ে রয়েছে, আর একটা ওই দেখো এইখানে সব ঢেলে দিল। তোমাদের দাদা ভাইটা করে নিয়ে এসেছে গোবর তোলার জন্য, দেখাচ্ছি তোমাদের। কেমন একটু হাত লাগাতেই হবে, নালে হবে না। তিন চার বালতি হয়। দেখো না এখন সকাল 8টা বাজছে, এই 8টা রোদ দেখো, ভয়ঙ্কর রোদ এখনই। বাপরে, এই গোবর তোলাটা কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে অবশ্যই। ওই তোমার কেমন আছে? কমপ্লিট, এবার পাইপ লাগিয়ে এখানটা পরিষ্কার করবো।
একটা লাগবে। বন্ধুরা এই দেখো ফোনটা গোবরটা তুলে ফেললাম। এই জায়গায় পাইপ লাগিয়ে এখানে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, সকালবেলাটা আমি করে নিই। আর তোমার জন্য বলেছি দুপুরবেলাটা তোমাদের দাদুভাই করে। খুব সুন্দর গরম করছে কিন্তু তুই কথা চালাচ্ছি নাকি? ঠিক আছে বন্ধুরা, এখানটা পরিষ্কার করা হয়ে গেলে আবার গাড়িটা ধুইতে হবে। ভিডিওটা এখান পর্যন্ত। মেয়ে নিজে অন্যদিন স্বেচ্ছায় বলে মা ভিডিও বানাবো, আজকে মেয়ের ইচ্ছাই নেই, কি করে গেছে। গঙ্গা দাঁড়া 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 গঙ্গা। এখানে গঙ্গায় আছে এখন, বাকি গরুগুলো সব মাঠে ঢুকিয়ে আসা হয়েছে। গঙ্গা লাগছে আমার ডালটা আমি করেছি। তাহলে সপ্তাহে কদিন চান করাও গরুগুলোকে? সপ্তাহে নয়, এখন যা গরম পড়েছে প্রত্যেক দিন চান করাতে হচ্ছে, আবার দুবার করে একবার নয়। দুবার করে চান তো করাতেই হবে, যা গরম প্রচন্ড পড়েছে। গরম পড়ে গেছে, দুবার করে চান করানো হয়ে যাচ্ছে। গঙ্গা লালটা দিন মারছিস কেন? কত ডিস্টার্ব করছে দেখতে পাচ্ছ না? না শুধু লালটা নিয়ে আমাকে আগে গরমে গায়ে ধুই তো কষ্ট হচ্ছে। হ্যাঁ সামনে মাঠগুলো নিয়ে নাও। কত কথা বলতো, তাই তো? ইচ্ছার বিরুদ্ধে গেলে হবে না। গঙ্গা লক্ষ্মী সোনা, মানুষ ডায়লগ দিয়ে দিলে গো। মানেই তো আমায় বললো লক্ষ্মী সোনা। ওরে বাপরে, এইদিকে মশা, এইদিকে মাছি, এইদিকে গরম, আর এদিকে ক্যামেরা চলছে। ক্যামেরা চলছে, বুঝতে পারছো তো আমার পরিস্থিতিটা কেমন? তোমার পরিস্থিতিটা তো পুরো বাউন্ডে বাড়ির বড় বউয়ের মতো পরিস্থিতিটা হয়ে গেছে রান্না। ওই জন্যই তো বললাম ছেড়ে দাও। চলো এবার তোমার বেদির জন্য বেটিকে ছেড়ে দাও, বেটিকে ছেড়ে দাও। খুলে দাও, খুলে দাও, খুলে দাও। দিয়ে আমাকে চোখটাই মেরে মেরে দিলি একবারে। ঝাপটা হচ্ছিস কত?
গেছে বন্ধুরা, আমার তো গাই দেওয়া হয়ে গেল, অল্প একদম দুধ নিয়েছি। লক্ষ্মী বাকি দুধটা দেখো না কেমন করে খাচ্ছে, একবারে চক 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 করে খাচ্ছে। তো ভিডিওটা এখান পর্যন্তই, ঠিক আছে, টাটা।